বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার বছরের পুরোটা সময় জুড়ে পর্যটকদের আকর্ষণ করে। আর জনপ্রিয় স্থান হওয়ার কারণে কক্সবাজার ভ্রমণ খরচ নেহায়েতই কম নয়। তবে কিছু বিষয় মেনে কক্সবাজার ভ্রমণ করলে এই খরচের অনেকখানি কমিয়ে আনা সম্ভব। আসসালামু আলাইকুম, লাবিব মম ডায়েরির আজকের আয়োজনে থাকছে কম খরচে কক্সবাজার ভ্রমণের সব কিছু। আপনি কোন সময়ে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কি ঘুরে দেখবেন, এই সব কিছুতেই কীভাবে খরচ কমানো যায় তাই জানাবো আজকের ভিডিওতে। আরও দারুণ সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই, যে কোনো স্থানে ভ্রমণের খরচ মূলত নির্ভর করে আপনার ভ্রমণ স্টাইলের উপর। আপনি চাইলে অনেক বেশি টাকা খরচ করে ভ্রমণ করতে পারেন, আবার কম টাকায়ও ভ্রমণ করতে পারেন। তবে আপনি যদি ব্যাকপ্যাকার ধরনের ভ্রমণকারী হয়ে থাকেন আর আপনার কাছে যদি অন্য সব কিছুর চেয়ে ঘুরে বেড়ানোটাই মুখ্য হয়ে থাকে, তাহলে আপনার ভ্রমণ খরচ কমানো অনেকটাই সহজ হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো ভ্রমণের খরচ কমানোর বিষয়টা জানেন না, তাই আমরা কক্সবাজার ভ্রমণের খরচ কমানোর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনি আপনার সুযোগ সুবিধা বিবেচনা করে যদি টিপসগুলো কাজে লাগান এবং অবাঞ্ছিত খরচের দিকে খেয়াল রাখেন, তাহলে কক্সবাজার ভ্রমণের খরচ অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পারবেন। কখন যাবেন? খরচ কমানোর প্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো আপনি কোন মৌসুমে কক্সবাজার ভ্রমণ করতে চান। ভরা মৌসুমে কক্সবাজার ভ্রমণের খরচ বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। পিক সিজন ছাড়াও বছরের অন্যান্য দিন যেমন 2 ঈদের সময়, নতুন বছরের শুরুতে, পহেলা বৈশাখ, সরকারি ছুটির দিন এবং সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে অতিরিক্ত সব কিছুতেই খরচ বেশি হয়ে থাকে। শীতকালীন সময়টা কক্সবাজারের পিক সিজন, তাই এই সময়ে বা অন্যান্য বিশেষ দিনগুলোতে কক্সবাজার ভ্রমণ পরিহার করুন। যাওয়া আসার খরচ। কক্সবাজার ভ্রমণ খরচ কমাতে দ্বিতীয় যে বিষয়টি মাথায় আসে তা হলো যাওয়া আসা কিভাবে করবেন। সেক্ষেত্রে রেলপথ বেশ কার্যকরী। ট্রেনের টিকিটের দাম বাসের তুলনায় অনেক কম, আবার ট্রেন ভ্রমণ তুলনামূলকভাবে আরামদায়কও হয়ে থাকে। আপনার জায়গা থেকে যদি ট্রেনে করে সরাসরি কক্সবাজার যেতে পারেন তাহলে খরচ কমানো সম্ভব। তাছাড়া একটু কষ্ট করে যদি লোকাল ট্রেনে যাওয়া আসা করতে পারেন তাহলে কিন্তু খরচ অনেক অংশেই কমে যাবে। লোকাল ট্রেনে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে সেখান থেকে কক্সবাজারগামী লোকাল বাস পাওয়া যায়। দরদাম করে উঠে পড়ুন। আর যদি ট্রেনে করে চট্টগ্রাম যাওয়া সম্ভব না হয় তবে কক্সবাজার যাওয়ার জন্য নন এসি বাসে যাওয়া আসা করতে পারেন। নন এসি বাসে রাতের বেলায় ভ্রমণ করলে একদিকে যেমন গরমের হাত থেকে বাঁচতে পারবেন, অন্যদিকে রাতে ভ্রমণের কারণে এক রাতের হোটেল খরচও বেঁচে যাবে। কোথায় থাকবেন? খরচ কমানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোথায় থাকবেন। তো কক্সবাজার হোটেলগুলোর ভাড়া সিজনের ওপর নির্ভর করে। স্টেশন থেকে যে হোটেলগুলোর দূরত্ব যত বেশি হয় সেই হোটেলগুলোর ভাড়াও তুলনামূলক কম। অফ সিজনে 3 স্টার মানের হোটেল 1000 টাকায় এসি রুম পাওয়া যায়, আর স্টেশন থেকে একটু দূরে 2-3 রুমের ফ্ল্যাট পাবেন 1500 টাকায়। মেইন রোডের পিছনের দিকে কটেজ বা ছোট আবাসিক হোটেলগুলোতে ভাড়া বেশ কম হয়ে থাকে। অফ সিজনে ভ্রমণে গেলে আগে থেকেই হোটেলে বুকিং দেওয়ার প্রয়োজন নেই, নিজে গিয়ে হোটেলের রুম ঠিক করতে পারবেন। আর অবশ্যই হোটেল ঠিক করতে কারো সাহায্য নেবেন না। রিক্সাওয়ালা বা অন্য যে কেউ হোটেলের কথা বললে তার কথা শুনবেন না। দালালের উপদ্রব এখানে অনেক বেশি। যা করার নিজেই করবেন আর দামাদামি করতে লজ্জা পাবেন না। এছাড়া একসাথে যদি আপনারা কয়েকজনের গ্রুপ হয়ে থাকেন তাহলে তো সোনাই সোহাগা। শেয়ার করে কয়েকজন মিলে থাকলে খরচ কমাতে পারবেন অনায়াসেই। হোটেলের রুম খুঁজতে গেলে দল বেঁধে যাওয়ার প্রয়োজন নেই, একজনের রুম ঠিক করে বাকিদের ডেকে নেবেন। কোথায় কি খাবেন? আপনার আশেপাশে মোটামুটি মানের রেস্তোরাঁ খুঁজে নিন, কয়েকজন মিলে ভাগ করে খাবার খেতে পারেন। ভ্রমণের খরচ কমাতে অবশ্যই খাওয়া দাওয়ার পেছনে লাগাম টানতে হবে। দামি খাবারের আইটেমগুলো অবশ্যই বাদ রাখতে হবে, যেমন জনপ্রতি ভর্তা ভাজি না নিয়ে ভাগ করে খেতে পারেন।
প্রয়োজন বোধে 2 বা 3 জনের জন্য একটা সামুদ্রিক মাছ বা মাংস নিতে পারেন। কক্সবাজারের বিভিন্ন মানের রেস্টুরেন্ট বা খাবারের হোটেল রয়েছে, তবে সুলভ মূল্যে ভালো মানের খাবার পরিবেশনের জন্য ধানসিঁড়ি, ঝাউবন, রোদেলা, নিরিবিলি, কৌশিক, আলোকদিয়া হোটেলের সুনাম রয়েছে। কোথায় কোথায় ঘুরবেন? কক্সবাজার থেকে হিমছড়ি এবং ইনানি বিচ যেতে চাইলে কক্সবাজারের মূল পয়েন্ট কলাতলি বিচ, সুগন্ধা বিচ, লাবণী বিচ ছাড়াও মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি ঘুরতে যান। খরচ কমাতে হিমছড়ি ইনানি বিচ যেতে চাইলে কলাতলি থেকে লোকাল অটোরিক্সা পাবেন, তবে আপনারা যদি লোক সংখ্যায় বেশি হন তাহলে অটোরিক্সা রিজার্ভ করে নিতে পারেন। যেখান থেকে গাড়ি ভাড়া নেন না কেন দরদাম করে নেবেন, তবে অবশ্যই পর্যটন মৌসুমে ভাড়া একটু বেশি হয়ে থাকে। খরচ কমানোর গুরুত্বপূর্ণ টিপস। কক্সবাজার ভ্রমণে খরচ কমাতে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন। 8 থেকে 10 জন মিলে ভ্রমণে গেলে খরচ অনেক কিছুতেই কম হবে। কোনো কিছু খাওয়ার আগে দাম এবং পরিমাণ নিশ্চিত করে নিন। হোটেল থেকে বিচ পর্যন্ত যাওয়া আসার ক্ষেত্রে রিক্সা অথবা অটোরিক্সা পরিহার করে হাঁটার চেষ্টা করুন, কারণ একটা বিচ থেকে আরেকটা বিচের দূরত্ব খুব বেশি না। যে কোনো যানবাহনে কোথাও যাওয়ার আগে ভাড়া জিজ্ঞেস করুন। প্রয়োজনে দরদাম করতে ভুলবেন না। প্রয়োজন না হলে বিচ মার্কেট বা অন্যান্য কোনো স্থান থেকে কেনাকাটা করবেন না। যদি কিনতেই হয় তবে ভালো করে দরদাম করে নেবেন। ফেরার ক্ষেত্রে আপনার গাড়ি ছাড়ার সময় যদি সন্ধ্যা বা রাত হয় তাহলে হোটেল কর্তৃপক্ষের সময় অনুযায়ী চেক আউট করুন। হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যাগ বা লাগেজ হোটেলে রাখার ব্যবস্থা করতে পারেন। সৈকতে নামার ক্ষেত্রে জোয়ার ভাটার সময় জেনে নিন এবং সাবধানে থাকুন। অবাঞ্ছিত ঝুঁকি এড়াতে বেশি রাতে একা একা সাগর সৈকতে ঘোরাফেরা করবেন না। যে কোনো প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কক্সবাজার ভ্রমণ খরচ কমাতে সাহায্য করবে। কক্সবাজার ভ্রমণ সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করুন। দারুণ সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।